আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআর কাজে সহযোগিতা করার জন্য জেলা দায়রা আদালতের প্রায় 150 জন বিচারককে নিয়োগ করা হবে। আগামী 9 মার্চ পর্যন্ত সমস্ত জুডিশিয়াল অফিসারের ছুটি বাতিলের নির্দেশ হাইকোর্টের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। দক্ষিণ 24 পরগনার নাজিরাবাদে অগ্নিকাণ্ডে শনাক্ত হওয়া 18 জনের দেহাংশ তাদের আত্মীয়দের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদায় রাজ্যের সর্বত্র দিনটি উদযাপন করা হচ্ছে। সোমবার থেকে সারা রাজ্যেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আইএসএল ফুটবল প্রতিযোগিতায় ইস্ট বেঙ্গল স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআর কাজে সহযোগিতা করার জন্য জেলা দায়রা আদালতের বিচারকদের নিয়োগ করা হবে। প্রায় 150 জন সেশন বিচারক এসআইআর শুনানির কাজে যুক্ত থাকবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেওয়া 7 জন প্রাক্তন বিচারপতির নামও বেছে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী গোটা প্রক্রিয়া এগোবে। এসআইআর প্রক্রিয়ায় জুডিশিয়াল অফিসার নিয়োগের বিষয়ে শীর্ষ আদালতের নির্দেশের প্রেক্ষিতে আজ হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বৈঠকে বসেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে প্রয়োজনে আবার বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, জেলাভিত্তিক ও বিধানসভা ভিত্তিক সমস্ত তথ্য কমিশনের তরফে সরবরাহ করা হবে। আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে, যেটা আছে জেলা ভিত্তি, অ্যাসেম্বলি ভিত্তি আমরা সব ডেটা দিয়ে দেবো। যত অ্যাসিস্ট করবে, চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে সব আমরা করতে প্রস্তুত আছি। আমাদের যে আছে সিইসি স্যার বলেছেন কি আপনার দিল্লি থেকে কোনো হেল্প লাগবে, ইসিআই থেকে, অন্য সি অফিস থেকে লাগবে, আমাদের সি অফিস থেকে লাগবে, ডি অফিস থেকে লাগবে, যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড। অন্যদিকে নির্ধারিত সময়সীমা মেনে আজ রাত 12টা পর্যন্ত তথ্য যাচাই ও নিষ্পত্তির প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছেন শ্রী আগরওয়াল। কোর্টের নির্দেশ অনুযায়ী বিচার বিভাগীয় আধিকারিকদের মাধ্যমেই চূড়ান্ত নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। শুনানি বিধানসভা ভিত্তিক হলে সুবিধা হবে বলে কমিশনের তরফে এদিন মত দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী, নির্বাচন কমিশনের ডিরেক্টর জেনারেল ল, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক পীযূষ পাণ্ডে প্রমুখ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআর কাজে সহযোগিতা করার জন্য আগামী 9 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত জুডিশিয়াল অফিসারের ছুটি বাতিলের নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্যন্ত জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন ছাড়া কেউ আপাতত ছুটি নিতে পারবেন না। বিচার বিভাগ এসআইআর কাজে হস্তক্ষেপ করায় বিবাদ রয়েছে এমন কেসগুলি সহজেই নিষ্পত্তি করা যাবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়ারি এতে হস্তক্ষেপ করবে, তারা অর্ডার পাস করবে। যে অর্ডারটা আইনগতভাবে ইআরও বা এইআরওদের ছিলেন, অ্যাকসেপ্ট অর রিজেক্ট, আর ওয়াচিং এর কাজটা করার দায়িত্ব ছিল মাইক্রো অবজারভারদের। সেই পাওয়ারটা ইআরও এইআরওদের কাছ থেকে, যেটা ইলেকশন কমিশন জুডিশিয়ারিকে হ্যান্ড ওভার করবে। আর ইলেকশন কমিশনের যে সন্দেহজনক ভোটারগুলো, যেটা নিয়ে ইআরও এইআরও ডিও লেভেলের সঙ্গে এমও বা ইলেকশন কমিশনের বিরোধ থেকে গেছে, সেই কয়েক লক্ষ ভোটারই তারা জুডিশিয়ারির হাতে তুলে দেবেন। রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই আদালতকে রাজ্যের এসআইআর পরিচালনায় পদক্ষেপ করতে হয়েছে বলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। পদে পদে ভুল করতে করতে অফিসারদের অপরাধী বানিয়ে দিয়ে রাজ্য সরকার বোধহয় মজা দেখেছে। আজকে তার ফল রাজ্যের অফিসারদের চাইতে বরং বাইরে থেকে আইএস অফিসার নিয়ে আসা হবে কিনা, অথবা না হলে জুডিশিয়াল অফিসার্স, এবং রাজ্য সরকারের উপরে ভরসা নেই জুডিশিয়াল অফিসার্স, তারা ঠিক করবে। এটা রাজ্য সরকারের কার্যত কোনো সন্দেহ নেই, তার উপরে একটা চপেটাঘাত। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে পাঠানো এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রথম দফায় 480 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে 1 মার্চের মধ্যে 240 কোম্পানি
এবং 10ই মার্চের মধ্যে বাকি 240 কোম্পানি রাজ্যে পৌঁছবে। 1 মার্চের মধ্যে যে বাহিনী মোতায়েন হবে তার মধ্যে রয়েছে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ, 21 কোম্পানি সিআইএসএফ, 27 কোম্পানি আইটিবিপি এবং 27 কোম্পানি এসএসবি। এদিকে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বিশেষ পর্যবেক্ষক এন.কে. মিশ্র, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসাররাও বৈঠকে যোগ দেবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশনের এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। দেখুন, অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি নির্বাচন কমিশনের দ্বারা। তার কারণ হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তে যতগুলো অঙ্গরাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে, আগামী দিনে 5টিতে নির্বাচন, কিন্তু কোনোটিতেই সবকটি যদি আমরা অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ধরি, ভারতবর্ষের কোথাও ভোটের সময় মারামারি হয় না, রক্ত ঝরে না, মৃত্যুবরণ কেউ করে না। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই ধরনের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। ও দিদি, শুনেছ খবরটা? আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। তাই নাকি? বেড়েছে? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য টাকা বাড়িয়ে দিয়েছেন। এই ফেব্রুয়ারি থেকেই সবাই 500 টাকা বেশি পাবো। ঠিকই শুনেছেন, রাজ্যের মা বোনেদের জন্য মা মাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডারে মাসিক অনুদান বাড়ালো 500 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে পাবেন মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1700 টাকা। স্বনির্ভর নারী, স্বনির্ভর বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। দক্ষিণ 24 পরগনার নাজিরাবাদে গুদামে অগ্নিকাণ্ডে 26 দিনের মাথায় নিহতদের মধ্যে শনাক্ত হওয়া 18 জনের দেহ নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যেসব দেহাংশ চিহ্নিত করা সম্ভব হয়েছে তাদের মধ্যে পূর্ব মেদিনীপুরের 16 জন রয়েছেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। একটি প্রতিবেদন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় মননে রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকেই নানা সংগঠনের উদ্যোগে ছিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন। রাজ্য সরকারের উদ্যোগে দেশপ্রিয় পার্কে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ভাষার জন্য প্রাণ দিয়েছেন যারা, আজ তাঁদের উদ্দেশ্যে তর্পণ করার দিন। 21 মানে মানবিকতা, 21 মানে সর্বভাষার সংহতির এক দর্পণ। যারা মারা গিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের জন্য এক তর্পণ। যদি কোনোদিন কোনো আঘাত আসে যে কোনো ভাষার উপর, আমরা কিন্তু রুখে দাঁড়াবো। কবিতায়, গানে শ্রদ্ধা জানান কবি শিল্পীরা। এই মাটিতেই ছিলেন লালন, রামপ্রসাদের ভিটে, আমার ভাষা তৈরি হলো তোমায় কথা দিতে। বিড়লা তারামণ্ডলের বিপরীতে 21শে উদ্যানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার বাঘাযতীনে কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে 21শের বইমেলা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে আগামীকাল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও বাতাসের গতি প্রকৃতি বদলানো এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে সোমবার থেকে সারা রাজ্যে মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল 4-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। পরপর 2টি ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআরের কাজে সহযোগিতার জন্য জেলা দায়রা আদালতের প্রায় 150 জন বিচারককে নিয়োগ করা হবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। স্থানীয় সংবাদ শেষ হলো।